বাঁচার জন্য মানুষ অনেক কিছু করি, নানা রকমের সিন্ডিকেট, নানা রকমের হয়রানিমূলক, আমরা শুধু ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছি। শিক্ষাগতা করছি, তখন ভাবলাম যে চাকরি করে যে টাকা পয়সা ইনকাম হয়, যদি রিটায়ার্ডে যাই তখন কি করে খাবো। তখন একটা ভাইবা এই জন্যই এই চাকরি যাওয়ার 1 বছর আগে এই মুরগি পালা শুরু করলাম। এখন 2020 আমি রিটায়ার করছি, এখন আমি মুরগি নিয়ে আসি। আসলাম, বাড়িতে বসে থাকা লাগে, অলসতা থাকে, এই একটু ব্যবসার মধ্যে দৌড়াদৌড়ি, এদিক সেদিক যাতায়াত হয়, একটু তাতে মনটা একটু ভালো থাকে এবং শরীর স্বাস্থ্য একটু ভালো থাকার আশায় আর কি এই রাস্তায় আসছি। ফিডের ব্যবসা করতাম প্রথমে, তখন ওইটা ফিড আমাদের নিজের উৎপাদন করতাম, খরচ একটু কম পড়তো, ঠিক আছে, কিন্তু পার্টনারশিপ করার কারণে আমি এটা টিকে রাখতে পারিনি। অনেকে মুরগি পালন করে, তাতে দেখলাম আমাকে একজন সহযোগিতা করবে বললো, আশ্বাস দিল যে মুরগি পালন করলে এভাবে লাভবান হওয়া যায় এবং অন্তপক্ষে সংসারটা ঠিক মতো চালানো যায়। তো সেই আশায় আসছি আর কি মুরগির পালন। এটা আসলে কঠিন জায়গা বানানো হচ্ছে, মানে আমরা যা ন্যায্য মূল্য চা পাবো তা আমাদেরকে দেওয়া হচ্ছে না, এক প্রকার সিন্ডিকেট করে আমাদেরকে ঠকানো হচ্ছে। এটাই আমি যা আমার বিজনেস ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি মুরগি পালন করার পরে। আমি অনেকদিন ধরে হিসাব করতেছি, আমি দেখতেছি যে আমার যে টাকা আমি ইনভেস্ট করি এখানে, তাতে আমার ইনভেস্ট করার পরে আমার কি লাভবান হতে পারি, সেই অনুপাতে আমি হিসাব করছিলাম। সেই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের যে ডিমের যে খরচটা সবকিছু মিলিয়ে এখন আমরা লাভবান হতে পারতেছি না। প্রতিদিন আমাদের একটা ডিম উৎপাদন করতে আমি যা দেখছি সম্পূর্ণ A to Z, অর্থাৎ ব্যবসার শুরু থেকে আরম্ভ করে আমি এখানে যা যা ইনভেস্ট করছি, ঘর, জমি, খাঁচা যা কিছু আছে সবকিছু মিলে আমি ইনভেস্ট করে আমি এখানে দেখছি, হিসাব করে দেখছি প্রতিদিন একটা ডিমের প্রতি 7 টাকা 81 পয়সার মতো খরচ আসছে। একদম মিনিমাম খরচ এটা হবে। আর এখান থেকে কিছু কম হওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো কি, যদি নতুন প্রোডাকশন থাকে, নতুন প্রোডাকশন থাকলে ডিমের সংখ্যাটা একটু বেশি আসে, পার্সেন্টেজ বেশি থাকলে হয়তো খরচটা কই আসবে, হয় 7 টাকা সেখানে 50, 30, 40 টাকা মারতে পারে। টিকিট টাকার বিষয়টা এখন আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে নির্দিষ্ট একটা রেট অথবা এমন একটা পর্যায়ে করে দেওয়া হোক যে আমাদের যা উৎপাদন যাবে তার থেকে কত টাকা বিক্রি করলে আমরা লাভবান হতে পারবো। এটা আমি মনে করি মাননীয় সরকার যারা আছে, সরকারের যারা দায়িত্ব আছে তাদের কাছে আমি অনুরোধ করি তারা যেন আমাদেরকে এই একটা নির্ধারিত একটা রেট করে দেয়। আমার চাকরি করার পরে আমার অন্য কোনো চাকরি বা অন্য কোনো ব্যবসা করার মতো আমার ওই সামর্থ্য বা শক্তি থাকার কথা না 60 বছর 65 বছর বয়সে। আমি এই জন্য সহজ একটা পথ বেছে নিয়েছি যে আমার কিছু জমি বিক্রি করে হইলো বা আমি যে কোনো ভাবে একটা মূলধন জমাইয়া আমি এই ব্যবসাটা করতে আসছি। এই জন্য আমি এখানে মুরগির ব্যবসা আসছি। অবশ্যই ভেঙে পড়ছিলাম, প্রথম যখন ব্যবসা করছি তার 3 বছর পরে 5-6 লক্ষ টাকার মতো আমি ধরা গেছিলাম। আল্লাহর মধ্যে চিন্তা ভাবনা করলাম যে ব্যবসা যদি বৈশা যায় তাহলে আর জীবন উঠা যাবে না। ব্যবসা নিয়ম হলো আজকে আসবে, কালকে যাবে, কালকে যাবে, আজকে আসবে। এটা এই জন্যই ব্যবসা ধরে রাখার জন্য আমি সাহস করে আছি, এই জন্য এখনো টিকে আছি ইনশাল্লাহ। আমি প্রথম শুরু করছিলাম 1600 মুরগি নিয়ে। ওই টাকাটা ম্যানেজ করছিলাম আমারই বাড়ি থেকে, বাড়ি থেকে ক্যাশ নেওয়া হয়েছিল। তখন মানুষে এই ব্যবসা অত লস এটা জানতো না অনেকে। এই মুরগির ব্যবসাটা তো আসলে আমাদের দেশে আসছে খুব একটা বেশি দিন না, সীমিত কিছু লোকে করতো। যারা করতো তাদের কাছ থেকে শোনার পরে সাহস নিয়ে তারপরে আমি আগাইছি। এই সেটটা এটা আমি আমার মুরগির স্বার্থে আমি করছি। বিষ্ঠাটা এমন একটা খারাপ জিনিস, ওটা পচলে তো দুর্গন্ধ হয়, গ্যাস হয়, সেই গ্যাসে মুরগিরও ক্ষতি হয়, পথচারীর ক্ষতি হয়, অনেকেরই খারাপ লাগে দুর্গন্ধ। এই জন্য আমি এর চতুর্দিক দিয়ে বান সিস্টেম করে আমি মাঝখানে পানি জমা রেখে পানির মধ্যে বিষ্ঠাটা ফেলে যাতে কোনো গ্যাস না হয়, পরিবেশ ভালো থাকে। হ্যাঁ, এবং আমি সাথে সাথে একটা বায়োগ্যাসের প্ল্যান করছি। সেই বায়োগ্যাস থেকে আমি বাড়িতে 24 ঘন্টা আমি চুলা জ্বালিয়ে রান্না করতে পারি।